মালয়েশিয়ায় নতুন আইন, ওভারস্টেজ করলেই জেল, ফ্যাক্টরি ভিসার ফাঁদে পড়বেন না। ভাইরে, মালয়েশিয়া এখন আর আগের মতো নাই। 2025 সালে নতুন ইমিগ্রেশন চালু করেছে মালয়েশিয়া, যেখানে একবার ওভারস্টেজ হলেই সরাসরি ডিটেনশন, তারপর ডিপোর্ট। আর ফ্যাক্টরি ভিসায় যাদের পাঠানো হচ্ছে তারা কাজ পাচ্ছে না, হোস্টেলে আটকে আছে দিনের পর দিন। আজকের ভিডিওতে জানবেন কিভাবে এই ফাঁদ থেকে আপনারা রক্ষা পাবেন, কি বলছে নতুন আইন, কখন কোথায় কিভাবে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। মালয়েশিয়ার নতুন নিয়ম কি? 2025 সালে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে প্রত্যেক অভিবাসীকে বায়োমেট্রিক স্ক্যান ও ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার 7 দিনের মধ্যে দেশ ছাড়তে না পারলে ওভারস্টেজ বলে ধরা হবে। একাধিক ফ্যাক্টরিতে গিয়ে নতুন চুক্তি ভঙ্গ করলে সোজা ডিপোর্ট করা হবে। শুধু তাই না, নতুন নিয়মে আরো আছে। কাজ পরিবর্তন করতে হলে আপনাকে আগে অনুমতি নিতে হবে। মেডিকেল রিপোর্ট ছাড়া আপনি ওয়ার্ক পারমিট পাবেন না, এবং যদি কোনো দালালের মাধ্যমে আপনি ভিসা নিয়ে আসেন, দায়ভার সম্পূর্ণ আপনার। ফ্যাক্টরি ভিসার ফাঁদ। ব্রাদার, দালালরা আপনাকে বলে মালয়েশিয়াতে আপনাকে 3 লাখ টাকার ভিতরে পাঠিয়ে দেবে, এবং যাওয়ার পরে আপনার ভিসা দেবে, কাজ দেবে, বেতন দেবে 2000 রিঙ্গিত, এবং যাওয়ার পরে আপনি দেখেন কাজ নেই, বেতন বন্ধ, হোস্টেলে আটক, খাওয়া দাওয়া নেই, পাসপোর্ট কোম্পানি রেখে দিয়েছে। হাজার হাজার প্রবাসী এখন হোস্টেলে আটক, কোন রকম করে বাঁচছে শুধুমাত্র এই দালাল সিন্ডিকেটের কারণে। কিভাবে বুঝবেন প্রতারিত হবেন কিনা? বিদেশ যাওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখুন। ভিসা নিজে যাচাই করুন, কলিং ভিসা, টেম্পোরারি ওয়ার্ক পাস যেন না হয়। কোম্পানির নাম ও কাজের ধরন লিখিত চুক্তিতে নিন। যাচ্ছেন কোন ফ্যাক্টরিতে, নাম, লোকেশন জেনে নিন। ইউটিউবে বা গুগলে সেই কোম্পানির নাম সার্চ করুন, এবং সবচেয়ে জরুরি, বিএমইটি এর অনুমোদন ছাড়া 1 টাকা দিবেন না। www.bmet.government.bd গুগলের এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনার এজেন্সির বৈধতার লাইসেন্স আছে কিনা চেক করতে পারেন। কি করবেন যদি বিপদে পড়েন? আপনি যদি ইতিমধ্যে মালয়েশিয়ায় যান এবং কাজ না পান, বেতন বন্ধ রাখে ও পাসপোর্ট আটকিয়ে রাখে, তাহলে অবিলম্বে এই কাজগুলো করুন। বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করুন, মালয়েশিয়া ইমিগ্রেশনে লিখিত অভিযোগ দিন। চুপ থাকলে ডিটেনশন হবে, তাই দ্রুত অ্যাকশন নিতে হবে। সাহস রাখুন ভাই, অনেকেই উদ্ধার হয়েছে দূতাবাসের মাধ্যমে। প্রবাস মানেই জীবন বদলের আশা, কিন্তু একটি ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। আপনার একটুখানি সচেতনতাই আপনাকে দালালের ফাঁদ থেকে বাঁচাতে পারে। আমার এই ভিডিওটি যদি একজনকেও বাঁচাতে পারে, তাহলে আমরা সার্থক। এখনই সাবস্ক্রাইব করুন মারুফ নেভার ইন্ডে এমন আরো দরকারি ভিডিও পেতে। আর কমেন্টসে জানান আপনি কি মালয়েশিয়া যেতে চাচ্ছেন।